नमस्कार राम राम आज के भिडियोर माध्यमे एसएसजीडी मेडिकल टेस्ट फुल डाउट क्लियर करामो और तुम भिडियोटा भालो लागले अवश्य सबसक्राइब शेयर करबेन। प्रथम एसएसजीडी स्टेज मेडिकल आगे प्रथम हইব তোমাদের हाइट देखते पाচ্ছো তারপর ওয়েট। तो ये भिडियोर माध्यमे আমরা हाइट वेट प्लस मेडिकल फुल चेकअप হইব। तो नम्बर 1 पॉइंट ধরকে प्रथम हाइट सामने ठीक है नेक्स्ट এখানে এখানে ওয়েট লাগে এখন অন করতে ওয়েট দেখতে পাচ্ছো ওয়েট হাইট আর ওয়েট পাস করলে তারপরে কিন্তু মেডিকেল চেকআপ হবে। ঠিক আছে চলো হাইট আর ওয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে চলো নেক্সট ধর के সামনে দেখো চলো নেক্সট এখানে सामने नेक्स्ट सामने एसएससी जीडीर मध्य वेरी वेरी इम्पोर्टेंट हाइट और वेट। प्रथम स्टेजे हाइट और वेट पास कर ले नेक्स्ट प्रसेस जाए कहते हाइट और वेट वेरी वेरी इम्पोर्टेंट। चलो नेक्स्ट दौड़ के नेक्स्ट पार्टी दौड़ के आना हमेशा दौड़ के होता है कोच के अंदर। चलो एक्टिविटी फर्स्ट कर लो। चलो नेक्स्ट इधर 79 गुड। चलो नेक्स्ट दौड़ के जाओ सामने देखो 162 इधर गुड। सामने देखो आपका वेट लगभग 66 है। आपका आना चाहिए पता कितना है 7 किलो तक आना चाहिए। ठीक है और 5 किलो माइनस करना पड़ेगा। चलो नेक्स्ट जार जार वेट করে দিয়েছে অতটুকু ওয়েট কিন্তু কম করতে হবে না হলে আনফিট করে দিব। ঠিক আছে 49 5। চলো নেক্সট এই ভিডিওর মাধ্যমে আমরা এসএসজিডি হাইট আর ওয়েট এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাইট আর ওয়েট হিসেবে তোমাদের কিন্তু সিলেকশনটা করাবে। ঠিক আছে আর এখন দেখতে পাচ্ছো মেডিকেলের জন্য আমাদের একাডেমির মধ্যে আছে আর তাদের ফুল মেডিকেল এখন চেকআপ হবে। নাম্বার 1 এদিকে আসো चलो नेक्स्ट এটা ভুল কইতেছ পুরোটা ভুল। এসএসজিডির মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালার ব্রাইটনেস এটা না পড়তে পারলে তোমার আনফিট করে দিব। এটা তুমি ঠিকভাবে কইতে পারছো না। चलो तो हमें कही एसएसजीडिर मध्य मेडिकल टेस्ट घाबराबे ना घाबराले क्योंकि 99% क्योंकि बाद जाए एर घाबराबे ना। ठीक है सारे पार्टी पीछे मोड़ सबाई एक पा उठाओ और हाथे धरो। फ्लैट फुट वेरी वेरी इम्पोर्टेंट। फ्लैट फुटर मध्य क्योंकि आनफिट करे फ्लैट फुटर माने एरकम समान यदि थाके ताहले किन्तु आनफिट करब एसएसजीडी मेडिकल टेस्टर मध्य काटिंग होते हो। हाँ ठीक है ठीक है ठीक है ठीक है ये देखो एखाने जो काटिंग आछे केमन देखलाम ये जो काटिंगटा बेशी गाता हইলে কিন্তু আবার বেজাল আছে বুঝছেন। আমি কইতেছি বেশি গাতা হন যেত না কিন্তু তুমি বিশেষ করে চাপ্পল ইস্তেমাল করো ধীরে ধীরে অস্ত্র তোমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে হালকা একটু গাতা আছে। ঠিক আছে এটা মানে কতগুলা মানে পয়েন্ট আছে পয়েন্ট হিসেবে তোমাদের এটা দিব। বেশি গাতা হন যেত না বেশি সমান হওয়া যেত না বেশি সমান হইলে আনফিট বেশি গাতা হইলে বেজাল আছে। ঠিক আছে চেক চেঞ্জ ठीक है ठीक है ठीक है उठाओ 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 दूसरी पैर उठाओ तो पहले वाला पैर चेंज करो। वेरी गुड वेरी गुड वेरी गुड डाउन। नेक्स्ट जेटा হইছে তোমাদের মেডিকেল টেস্টের মধ্যে ये যে সোজা সাধারণ পিছনে যে এই যে দেখতে পাইতেছো পিছনে এখান থেকে এখান অবধি পুরো সোজা হইতিব। যদি এরকম দেখা তেরা থাকে তাহলে কিন্তু আনফিট করব। ব্যাকবোন পিছনের ব্যাকবোনটা একদম সোজা সাধারণ एकदम সোজা থাকতে হবে মেডিকেল টেস্টের মধ্যে।
সোজা যদি না থাকে তাহলে কিন্তু আনফিট। আমি প্রথমেই বলতে এই ভিডিওর মাধ্যমে তোমরা যখন এসএসজিডি মেডিকেল টেস্ট দিতে যাবা সেম টু সেম হইব, ঠিক আছে? লাস্টে একটা ইসিজি আর এক্সরে হইব, ঠিক আছে? বা দুইটা জিনিসই কিছু মোট এভাবে করে সবাই হবে। এটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মধ্যে গ্যাপিং থাকতে হবে। এরকম দেখতে পাইতেছ এখানে গ্যাপিং, ঘাবড়াবে না, ঘাবড়াইলে গেলাম আনফিট লগলে সোজা করে সোজা করে। এরকমভাবে গ্যাপিং হইতে হবে সবগুলা। যদি গ্যাপিং থাকে মধ্যে তাহলে ফিট, আর যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু আনফিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোজা করো সোজা করো, সোজা সোজা, ঠিক আছে, একদম পারফেক্ট। তারপরে নেক্সট প্রসেস চোখের, ঠিক আছে? চোখের মধ্যে এই যে বলটার দিকে তুমি শুধু দেখবা, ঠিক আছে? সোজা করে দেখো, गर्दन नहीं हिलाना, इसको पकड़ के रखना। চোখের পাতিগুলো ঠিকভাবে তোমার 90 ডিগ্রি তোমার ঘুরতে হইব, না ঘুরলে কিন্তু আনফিট, ঠিক আছে? তারপরে নেক্সট যে প্রসেস হয়েছে তোমাদের নাক, নাকে দিয়ে যদি জল পড়ে, সর্দি আছে না, তো তুমি ডাক্তার দেখাইতে লাগবে, ঠিক আছে? তারপরে আমি এখানে দেখতেছি জল টল পরে নাকে দিয়ে, যার সর্দি আছে তারা কিন্তু এখন থেকে ঠিক হয়ে না, কারণ সর্দির মধ্যে কিন্তু আনফিট করতে পারে, ঠিক আছে? করো ছবি করকে 4 উঙ্গলি আন্ডা ডালো, 4টা আঙ্গুল কিন্তু ভিতরে যাইতে দিব। 4টা আঙ্গুল যদি ভিতরে না যা কিন্তু আনফিট, প্রথমেই বলে দিই, ঠিক আছে? পুরা করো দাও। আমি এখন কিটা জিরবাটা আছে না, পিছন দিয়ে করবো, ঠিক আছে? পয়েন্ট হয়েছে, পিছনে করো, এদিকে লো করো। এই পিছনে দেখতে পাইতেছে এখানে একটা, যদি এখানে যে জোড়া থাকে মানে জিরবার মধ্যে অনেকে উঠে না উপর দিকে, এটার মধ্যে কিন্তু আনফিট করবো। করো, পিছনে রাখো, পিছনে ঠিক আছে, ওকে। করো পিছনে, ঠিক আছে, করো জিরবা নিচে, ঠিক আছে, নিচে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ডাউন। আরেকটা প্রশ্ন হচ্ছে দাঁত। দাঁত নিয়ে অনেকদিন ধরে কইতে স্যার দাঁতের মধ্যে কি কি পয়েন্ট, যদি 3টা দাঁত যদি না হয়ে থাকে তাহলে তুমি এলিজিবল না এসএসজিডির মধ্যে। 2টা দাঁত অবধি তারা অ্যাকসেপ্ট করবো, এটার মধ্যে নাম্বার আছে পয়েন্ট হিসাবে। দাঁত পোকা থাকলে চলবো, এটা তুমি ডাক্তারের কাছে গিয়া তারপর তুমি এটা ঠিক করে নাও, এটা ফিল্ম করে নাও, ঠিক আছে? আগর সবাই দাঁত দেখা হইব। তারপর এ তোমার 1টা 2টা 3টা পয়েন্ট আছে, ঠিক আছে? 3টা দাঁত খারাপ আছে, দাঁতগুলো সাফ করতে হইব। ওই তোমার দাঁতটাকে সাফ করতে হইব, পোকা ধরতেছে। 1টা 2টা 3টা 4টা 5টা দাঁত পোকে ধরেছে তোমার, 5টা, ঠিক আছে? এখন ঠিক করো, ঠিক আছে? পুরা করো, পুরা তোমার দাঁতগুলো সাফ করো, ঠিক আছে? পোকে ধরতেছে। 1টা 2টা দাঁত তুমি সাফ করতে লাগবো, পুরা করো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দাঁত তোমার পোকে ধরে লেগেছে, ঠিক করে তাড়াতাড়ি গিয়েছিল। অক্ষর না ধরলে বাদ পুরা রাখলাম। 1 2 3টা এই দাঁত দেখালে ধরে ওর তো সাফ সাফাই করবো পুরা। নিজের ভুলের কারণে সমস্যা হয়েছে। এই 1টা 2টা দাঁত 3টা আছে, সাফ করা লাগবো। করো সবই দাঁতে ঠিক করো। হ্যাঁ, তোমার দাঁত ক্লিন করতে লাগবো। তো বন্ধুরা আমি কইতেছি, দেখো এই যে পয়েন্টগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টে যে আমরা সময় ঠিক না করি তাহলে কিন্তু বিশাল ব্যাপার, ঠিক আছে? লস হইব। হাত নিচে ডাউন করবে। এখন যে মেডিকেল টেস্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে, নিচে ডাউন, আরও নিচে ডাউন, নিচে ডাউন, আরও নিচে। ব্যাকবোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকবোন হয়েছে আমরা পিছনে যে মেরুদণ্ড যেটা বই, মেরুদণ্ড হইতে সোজা। মেরুদণ্ড সোজা না হলে কিন্তু আনফিট করে দিব। এ ভেরি নিচে ডাউন, পুরো নিচে ডাউন, পুরো নিচে ডাউন। এভাবে চেক করবো, ঠিক আছে? এভাবে চেক করে তোমাদের মেডিকেলগুলো চেক করবো, যেটার মধ্যে তোমার ব্যাকবোন যেটা আছে এটা সোজা হইতে হবে। সেটা এখন সবাই এই আঙুলগুলো করো। এবার 360 ডিগ্রি ঘুমাও, কন্টিনিউ 360 ডিগ্রি। তোমাদের আঙুলগুলো 360 ডিগ্রি ঘুরতে হইব। যদি আঙুল যদি 360 না ঘুরে তাহলে আনফিট। আরেকটা কথা, ডিউরেশন মানে কিটা, যদি আঙুলের মধ্যে এখানে যদি কাটা, এখানে কাটটা যদি ফেরে জায়গা মানে ফেরে গেছে কাটটা,
তাহলে কিন্তু ফৌজে যাইতে পারতো না। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঙ্গুল, ঠিক আছে? এই আঙ্গুলে কোনো প্রবলেম হলে কিন্তু তোমরা চাকরি পাইবা না, আউটও করে দেবো মেডিকেল থেকে, ঠিক আছে? আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝে নিছো। নেক্সট হচ্ছে প্রসেস। নেক্সট প্রসেস হচ্ছে তোমাদের যে পাও মিলা সবাই নকনিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নকনিস যদি তোমাদের থাকে এখন থেকে প্রিপারেশন করে নাও। পাও মিলাও একবার সোজা করে, হ্যাঁ পাও মিলাও, পুরো মিলাও। নকনিস মধ্যে যদি পাও লাগিয়া যায় এইভাবে তাহলে কিন্তু আনফিট, ঠিক আছে? এইভাবে চেক আপ হইব নকনিস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তোমার হালকা জন আছে, তোমার প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবো গা। তোমার প্র্যাকটিস করতে হবে কন্টিনিউটি, ঠিক আছে? তোমার কন্টিনিউটি প্র্যাকটিস লাগবো। 2-3 জন বাজে মোটামুটি সবারই নকনিস আছে, ঠিক আছে? তো এটা তুমি হালকা নিবে না, এটা কন্টিনিউ তোমার প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে? যাদের নকনিস প্রবলেম ধরনের কোনো ব্যাপার না, প্র্যাকটিস করলে সব কিছু সমাধান হয়ে যাবে সমস্যা, ঠিক আছে? তারপরে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরিকুস। ভেরিকুসের মধ্যে কি ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, 2টা স্টেজ থাকে ভেরিকুসের মধ্যে। একটা আছে এরকম মোটা করে সামনে, আরটা আছে পাতলা। যেটা পাতলা স্টেজ 1, যেটা মোটা এটা স্টেজ 3। যার মোটা বেশি হয় আবার অপারেশনও করতে হয়, ঠিক আছে? তো এটা সিস্টেম অনুযায়ী। তো যাদের ভেরিকুস বেশি মোটা স্কিনে শো করতেছে দেখতেছো, এরকম টাইপ হলে ঠিক আছে, আর এরকম টাইপ হলে ঠিক না, ঠিক আছে? আশা করি ভিডিওর মধ্যে তোমরা বুঝে নিছো। এখন লাস্ট পয়েন্ট আমি কয়ে দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই এগুলো পুরো চেক আপ হয়ে যাবো গা, লাস্টে তোমাদের একটা ব্লাড টেস্ট হইব। ব্লাড টেস্টের মধ্যে হিমোগ্লোবিন কতটুকু, যদি 12-এর কমে থাকে তাহলে কিন্তু আনফিট, 12 উপরে থাকতে হইব গার্লস ক্যান্ডিডেটের লেগে, ঠিক আছে? আরেকটা বিমারি কই, যাদের পাইলসের রোগ আছে তারা কিন্তু সক্ষম না, কারণ পাইলসে যদি রোগ থাকে তাহলে এখন থেকে ডাক্তার দেখায় ঠিক করে নাও। কারণ কি পাইলসের রোগ এত তাড়াতাড়ি ঠিক হয় না। যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য স্পেশাল আমি ভিডিও বানাতেছি। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে তোমাদের ওয়েট। ওয়েট মানে বিএমআই যেটা বলে, ওয়েট যদি বেশি হয় তাহলে কিন্তু হইতো না। আর যদি ওয়েট মিডিল মানে হাইট অনুযায়ী তোমাদের ওয়েট থাকবো। চার্ট আছে কতগুলো, চার্টগুলো দেখতে পারো, স্ক্রিনে শো করতেছে কতটুকু হাইট কতটুকু ওয়েট হিসাবে, ঠিক আছে? এই লেভেলে থাকলে তোমাদের মেডিকেল পাস করায়। তারপরে পয়েন্ট এসে হাতের মধ্যে এভাবে করো সবাই, হ্যাঁ এভাবে করো সবাই, হ্যাঁ এভাবে তোমাদের কন্টিনিউটি করবো। যদি হাতের মধ্যে ঘাম হয়, হ্যাঁ এভাবে দেখবো। হাতের মধ্যে যদি ঘাম থাকে তাহলে এখন থেকে তুমি ডাক্তারের সাথে সম্পর্ক করে এখন থেকে ঠিক করবে। এই ঘাম জিনিসটা আলোই তোমাদের আনফিট করে দেবে, এটা 110%। এই ঘাম আন যেত না, ঘাম, এই ঘামের মধ্যে অনেক কিন্তু ফেল হয়েছে। দেখি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তখন এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলে দেই আরেকটা প্রবলেমটা হইল, যখন তোমরা টেস্ট দিতে যাইবা তখন ঘাবড়াই যায়, মানে কোনো একটা কিছু কইলে উল্টা পাল্টা ব্রেনিস কীরকম হয়ে যায়। তো ঘাবড়াইবে না, এরকম একজন লোক থাকতো না, অনেক লোক থাকবে মেডিকেলের সময়। সিঙ্গেল কোনো মেডিকেল চেক আপ হয় না, একসাথে সবাই দাঁড়া করে তারপরে মেডিকেল। ঘাবড়াইলে যেটা তোমার ফিট ওইটা তুমি আনফিট হয়ে যাবে, ঠিক আছে? ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মনের মধ্যে পজিটিভ রাখো, তো 110% তোমার চাকরি, 110%। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, কারণ কি তোমাদের একটা লাইকে শেয়ারে আমি অনেক মোটিভেট হই আর তোমার জন্য স্পেশাল নতুন নতুন ভিডিও নিয়ে আই। তো এখন ভিডিও সমাপ্ত করছি। নমস্কার, রাম রাম।